আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় মানে নিপোর্টের আন্ডারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল, সেখানে কিন্তু 1 থেকে 5 তফসিল অনুযায়ী পরীক্ষা হবে বিধিমালা 2019 অনুযায়ী। তো আমরা আজকে সেই তফসিলগুলো দেখে নেব যে কোন পদে কি কি সাবজেক্ট পড়তে হবে, কত মার্কের পরীক্ষা হবে, এইসব বিষয় বৃত্তান্ত। তো শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু যে কোনো বিষয়ে শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই নিউজগুলো আপনি দ্রুত পেয়ে যান। এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলির শুভাকাঙ্ক্ষী আছে, যারা এই চাকরির জন্য এলিজিবল, কোনো রিলেটিভস হতে পারে, আপনার ছোটো ভাইপো ভাইজি হতে পারে, তাদের কিন্তু নির্দ্বিধায় ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে তারা সঠিক সময়ে সঠিকভাবে আবেদন সেরে ফেলতে পারে এবং কীভাবে চাকরির প্রস্তুতি নিলে তাদের জন্য সহজ হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আর আমাদের ভিডিওতে লাইক করে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আমরা আপনাদেরকে সঠিকভাবে সহযোগিতা করে চলেছি। তো চলুন দেখে আসি। তেমন দেখেন, 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা হবে। হাউসকিপারের কিন্তু তফসিল 2 অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক একইভাবে এভি অপারেটরের তফসিল 2 ও 4 অনুযায়ী পরীক্ষা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু তফসিল 2 ও 4 অনুযায়ী পরীক্ষা হবে। নিরাপত্তা প্রহরী 5 অনুযায়ী পরীক্ষা হবে। ওয়ার্ড বয় 5, অফিস সহকারী 5, বাবুর্চি সহকারী 5, পরিচ্ছন্নতা কর্মী 5, এগুলো কিন্তু তফসিল 5 অনুযায়ী পরীক্ষা হবে। তো দেখে আসি। তো দেখতে পাচ্ছেন যে তফসিল 2 এ পরীক্ষার রিকোয়ারমেন্টস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। বাংলা এবং ইংরেজিতে 20 মার্কের পরীক্ষা হবে এবং গণিত ও সাধারণ জ্ঞানে 15 30। সো এই 40 আর এই 30 70, আর আপনার মৌখিক পরীক্ষা হবে 30 মার্কের। এই কিন্তু টোটাল 100 মার্ক। হ্যাঁ, সর্বনিম্ন পাস মার্ক কিন্তু 50%, মানে 100-র মধ্যে 50 পেতে হবে এবং সময় কিন্তু 90 মিনিট। মানে 90 মিনিটে আপনাকে কিন্তু 70টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে, অ্যান্সার করতে হবে, এবং হয়তোবা মৌখিক পরীক্ষাটা আলাদা হবে। আর আসলে তারা যদি চায় হয়তোবা মৌখিক পরীক্ষাটার মধ্যে নিয়ে নিতে পারে, সম্ভবত মৌখিক পরীক্ষা পরেই হবে। তফসিল 3, এখানে কিন্তু ওই যে ষাট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যিনি আছেন, তিনি তার জন্য, ওই পোস্টের জন্য এখানে কিন্তু ইংরেজিতে এই যে টাইপের যে গতির বিষয়গুলো, হ্যাঁ, ইংরেজিতে সর্বনিম্ন গতি কিন্তু 70 থাকতে হবে, বাংলায় 45 থাকতে হবে ষাট লিপিতে, এবং কম্পিউটারে কিন্তু 30, ইংরেজিতে এবং বাংলায় কিন্তু 25টি শব্দের গতি থাকতে হবে। প্লাস সাবজেক্টে যদি আমরা আসি, ইংরেজি পরীক্ষায় কিন্তু টোটাল মার্কস থাকবে 100, তার মধ্যে কিন্তু 50-এ পাস, এবং বাংলা পরীক্ষায় কিন্তু মোট নাম্বার থাকবে 100, সেখানে কিন্তু 50-এ পাস। সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 40% করে, গড় পাস নাম্বার হচ্ছে। আচ্ছা, ইংরেজি পরীক্ষার সময় কিন্তু 5 মিনিট 10 মিনিট, বাংলার সময় কিন্তু 5 মিনিট 10 মিনিট করেই। এবার দেখে আসি তফসিল 3 অনুযায়ী আমাদের যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদের যে অপারেটরের যে পরীক্ষা আছে, সেটি কিভাবে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 60 লিপিতে প্রতি মিনিটে 70, এবং বাংলায় কিন্তু প্রতি মিনিটে 45, এবং কম্পিউটারে কিন্তু প্রতি মিনিটে 30, এবং বাংলায় কিন্তু প্রতি মিনিটে 25টি শব্দের গতি থাকতে হবে। হ্যাঁ, আর ইংরেজিতে যে মার্কটি আছে, এটা কিন্তু এই যে 60 লিপির জন্য 100 মার্কের কাউন্ট হবে, এবং বাংলা পরীক্ষায় 100 মার্কের কাউন্ট হবে। এখানে সর্বনিম্ন মার্ক মানে 40% পেলে আপনি পাস। যেমন টোটাল এই 70 মার্কে 100-তে কনভার্ট করা হবে, এবং এখানেও বাংলার এই 45টা যে শব্দের গতি, একেও 100-তে কনভার্ট করা হবে, এবং এখানে কিন্তু 40% পেলে পাস, আর গড় নম্বর কিন্তু 50%। ইংরেজি পরীক্ষার সময় কিন্তু 5 মিনিট, আর বাংলা পরীক্ষার সময়ও 5 মিনিট। একইভাবে কম্পিউটারে যে টাইপ করবেন আপনারা, সেটা ইংরেজি 30 মার্কে 50-এ কনভার্ট করা হবে এবং 25কে 50-এ কনভার্ট করা হবে। আর এখানে আপনার মানে পাস নাম্বার এখানেও 40%, আর গড় নাম্বার 50% কাউন্ট হবে। তবে কম্পিউটার টাইমে এর পরীক্ষার সময় হবে 10 মিনিট এবং বাংলা পরীক্ষার সময় হবে 10 মিনিট। এটা ছিল তফসিল 3-এর। এরপরে যদি আমরা তফসিল 4 দেখে আসি, এখানে কিন্তু ইংরেজি পরীক্ষা এবং ইংরেজি ও বাংলার যে পরীক্ষার সময় সেটি বলে দেওয়া হয়েছে যে এখানে 10 মিনিট 10 মিনিট করে হবে। সর্বনিম্ন গতি কিন্তু 20 করেই থাকতে হবে। মোট নাম্বার কিন্তু এখানেও 50-এ কনভার্ট করা হবে, এবং সর্বনিম্ন পাস নাম্বার কিন্তু সেই 40%ই হবে, আর গড় নাম্বার আগের মতোই 50%। দেন লিখিত পরীক্ষা, এখানে কিন্তু দেখেন তফসিল 5-এর যে লিখিত পরীক্ষা, সেটি বলে দেওয়া হয়েছে যে বাংলা, ইংরেজি, গণিত এগুলো কিন্তু 20-20-20 করে থাকবে, মানে টোটাল 60, এবং সাধারণ জ্ঞানে থাকবে 10। এই হচ্ছে টোটাল 70 নাম্বার। এখানেও 50% পাস এবং 1 ঘন্টা সময়। এই 70কে 100-তে কনভার্ট করে 50% কাউন্ট করা হবে, এবং তারপরে মৌখিক পরীক্ষা হবে 30 মার্কের। এই টোটাল হচ্ছে 100 মার্কের।
ঠিক আছে? তো এই ছিল তফসিল 2 থেকে 5 পর্যন্ত পরীক্ষার নিয়মকানুন। তো এখানে অবশ্যই মনে রাখবেন, এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 30শে নভেম্বর। সময় থাকতে সঠিকভাবে সবাই আবেদন করে নেবেন এবং এই তফসিল অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের পড়াশোনা বা আপনাদের যে প্রস্তুতি আছে সেটি যাচাই করে নিবেন এবং তৈরি হয়ে যাবেন। তো শেষ করার আগে আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অনতিবিলম্বে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো স্টে টিউনড উইথ বিডি জব আপডেট। আসসালামু আলাইকুম।